আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে বশীকরণের একটা তাবিজ নিয়ে আসলাম। কিভাবে একজন নারীকে বা একজন পুরুষকে আপনি বাধ্যগত করতে পারেন দূর থেকে। আপনি একজনকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, তাকে আপনার করে পেতে চান, সেক্ষেত্রে তাকে আপনি কিভাবে বাধ্যগত করবেন, বশীভূত করবেন, যাতে করে আপনার কথায় উঠে এবং বসে আপনি যা বলবেন তাই শুনে, আপনার স্ত্রী হোক বা আপনার প্রেমিকা হোক বা যাই হোক। তো মূলত দেখা গেছে আপনার স্ত্রীর ক্ষেত্রে যদি করেন, মানে মেয়ে মানুষের ক্ষেত্রে যদি করেন, সেক্ষেত্রে মেয়ে মানুষের নাম, ওই মেয়ের মায়ের নাম এবং আপনার নাম, আপনার বাবার নাম লাগবে। এই কয়েকটা জিনিস নিয়ে আপনি নামবেন। দ্বিতীয়ত, একটা পুরুষের জন্য যদি আপনি করেন, তো সেক্ষেত্রে ওই পুরুষের নাম এবং পুরুষের বাবার নাম নিয়ে নামতে হবে। তো যাই হোক, এটা আপনার ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই আপনারা করতে পারবেন। এটা একটা পরীক্ষিত বিদ্যা। এই বিদ্যাটা আপনাদের দিতেছি। তবে একটা কথা আমি প্রথমেই বলে নিই, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলি, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই শুধুমাত্র আমার এই বিদ্যা নিয়ে কাজ করবেন, তাদের জন্য অনুমতি দেওয়া থাকলো। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কোনো অসুবিধা থাকলে ফোন দিবেন। তবে ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ আমাকে ফোন দিবেন না। ফোন দিলে আমি কোনো পরামর্শ দিতে পারবো না। অবশ্য ভিডিও সম্পূর্ণ দেখবেন, বুঝবেন, তবে আপনারা বিচার করতে পারবেন যে আসলে এই কাজটা করা যায় কিনা, আপনি নিজে করতে পারবেন কিনা। আপনি না পারলে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, দেখেন, তো মূলত বিষয় হচ্ছে এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটার মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে। তো এই নকশাটার মাধ্যমে কিভাবে করবেন? তো প্রথমত আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করে নিতে হবে। সেটা আমি প্রথমে বলেছি আপনাকে। ছেলের ক্ষেত্রে ছেলের নাম, ছেলের বাবার নাম এবং কি আপনার নাম, আপনার মায়ের নাম। এবং মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম। তো এই জিনিসগুলো সংগ্রহ করবেন। এবং অতঃপর যে জিনিসগুলো লাগবে বাজার থেকে সংগ্রহ করবেন। একটা পুতুল সংগ্রহ করবেন। পুতুলটা আপনি কিনেও আনতে পারেন বা মাটিতে আপনি নিজে বানিয়েও নিতে পারেন। তো পরবর্তীতে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অরিজিনাল কাম সিঁদুর সংগ্রহ করতে হবে। এটা আমি ইন্ডিয়া থেকে আনছি, একদম অরিজিনাল কাম সিঁদুর। এটার মাধ্যমে কাজ করলে 100-100 কাজ মিস হবে না। তবে দেখা গেছে আপনারা কাজ করেন, তো দেখা গেছে সঠিক যে জিনিসপত্রগুলো সেইগুলো দেন না, তো কাজটা আপনার হবে থেকে। তো অরিজিনাল কাম সিঁদুর না, 2 নাম্বার কাম সিঁদুর দিয়ে কাজ করে আপনার কাজ হবে না। তো সেক্ষেত্রে দোষ আমাকে দিতে পারবেন না। অবশ্যই আপনাকে অরিজিনাল কাম সিঁদুর দিয়ে সংগ্রহ করতে হবে। এগুলো 1 তোলা কাম সিঁদুরের দাম পড়ে আপনার 1800 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, অতবার আপনাকে সংগ্রহ করতে হবে এই নকশাটা, নকশা, পুতুল এবং কি এই যে কাম সিঁদুর। আর একটা সংগ্রহ করবেন, একটা লাল কাপড় সংগ্রহ করে নেবেন। তো কিভাবে কাজটা করবেন আমি একদম হাতে কলমে আমি আপনাদেরকে দেখাইতেছি। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ মনোযোগ সহকারে না দেখলে আপনারা কিছু বুঝতেও পারবেন না। সঠিক যে লোক কাজ করে তাদেরকেও আপনারা বিচার করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা আমার কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন, প্রথমত এই নকশাটাকে অঙ্কন করবেন একটা ভুজ পেপারের উপরে। কোথায় অঙ্কন করবেন মনে রাখবেন, ভুজ পেপারের উপরে অঙ্কন করতে হবে। এবং দেখেন, আমি এখানে লিখে দিছি, কি লিখে দিছি, নাম, মায়ের নাম, পিতা, মাতা। তো দেখেন, এখানে নামটা লিখবেন। এখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন আপনার নাম লিখবেন, তারপরে আপনার আপনার মাতার নাম লিখবেন। তারপর আপনি মেয়ে হয়ে থাকলে আপনার এখানে আপনার নাম লিখবেন, তারপর আপনার মাতার নাম লিখলে এখানে লিখবেন। তো এরকম ভাবে আপনার উল্টাপাল্টা করবেন। যাই হোক, ছেলের ক্ষেত্রে পিতার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম, এরকম ভাবে। তো যাই হোক, এই জিনিসগুলো লেখার পরে, অঙ্কন করার পরে আপনারা এই নকশাটাকে সম্পূর্ণ আকারে, নামগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে দেবেন। নাম যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ হবে না, এটা আমি আগেই বলে দিলাম, কারণ নামই হলো এখানে মেন জিনিস। তো যাই হোক, এই নকশাটাকে অঙ্কন করার পরে এই পুতুলটার সঙ্গে সম্পূর্ণ আকারে আপনারা পেঁচিয়ে নেবেন। সম্পূর্ণ পেঁচিয়ে নেওয়ার পরে এই যে লাল এটা দেখতেছেন, আপনারা কাপড়টা দেখতেছেন, এই লাল কাপড়টার মধ্যে সুন্দর করে এরকম ভাবে পেঁচিয়ে নেবেন, সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স, এটাকে একটা লাল সুতা নেবেন। লাল সুতা নিয়ে এটাকে এমনভাবে আপনারা শক্ত করেই করবেন যে এটা যাতে আর না খুলতে পারে, মনে রাখবেন। তো অতঃপর যে আপনার কাজ সেটা হলো একদম সরাসরিভাবে আপনি এটাকে, আপনার যেহেতু জিন নাই, জিন থাকলে পরে আপনার জিন চালান দিতে পারেন। কারণ আমার কাছে জিন আছে, আমার এই জিন নিয়ন্ত্রণ করা লাঠি এটা, আমি এটাতে জিন নিয়ন্ত্রণ করি। এবং এটা দিয়ে আমি আমার জিনটাকে আমি হাজির করে শুধুমাত্র মনে করেন যে আমার একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা আমি প্রয়োগ করা মাত্র এটা উধাও হয়ে যাবে, এটা থাকবে না। তো আপনারা যেহেতু জিন নাই, আপনারা এটাকে প্রয়োগ করুন, একটা কবরস্থানের ভিতরে পুঁতে দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাজ।
ঠিক আছে, আপনাদের এতটুকুই একটা কবরস্থানে পুরো আসবেন, দেখবেন মাত্র 7 দিনের ভিতর ওই নারী বা পুরুষ যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আপনার জন্য উতাল পাতাল হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, একদম 100 গ্যারান্টি। তো যাই হোক, আপনারা বিচার করবেন কাজ দেখে, কাজটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন, হ্যাঁ, ধৈর্য সহকারে করবেন, ধীরে স্থিরে করবেন। অবশ্যই আসনগুলো সঠিকভাবে করবেন। এই যে আসনটা দেখতেছেন, এইখানে এটা সিম্পল মনে হলো, এইখানে আমার না কমসে কম করে না হলো 7-8 হাজার টাকার জিনিসপত্র আছে। তো আপনারা বলে যে আমার যে দুইটা স্বর্ণের যে তাবিজ আছে, এটা আমি পরবর্তী কাজ করব, ওই কাজের জন্য তাবিজ দুইটা আমি এনে রাখছি, আপনাদের ওর ফাঁকে এই ভিডিওটা দেখাই দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।